এই তুই কি ভেবেছিস আমরা কিচ্ছু জানি না, তাই না? শোন, ওই বাড়িতে কি ঘটছে না ঘটছে আমরা না সব কিছু জানি, আমরা সবটা শুনেছি। শুনলাম জামাই নাকি তাড়িয়ে দিয়েছে। যাই হোক না কেন, এই বাড়িতে তোকে কিন্তু আমি আর গেড়ে বসতে দেব না। হ্যাঁ, তুই হয়তো জানিস না, তোর বোনের একটা ভালো জায়গায় সম্বন্ধ করেছি আমি। তার একটা বিশাল খরচ আছে, তার উপর তোর বয়স্ক ঠাকুমা আছে, স্ত্রীটা বড় হচ্ছে। শোন সুধা, আমরা না আর একজনের খরচ টানতে পারবো না রে। কেনই বা টানবো? আরে তোকে এখানে রাখলে 5টা কথা আরো ছড়াবে, আরো বদনাম হবে আমাদের। তুই একবারও ভেবে দেখেছিস তোর দুবার করে শ্বশুর বাড়ি ছাড়ার কথা রটলে তোর বোনেদের বিয়ে কি করে হবে? হ্যাঁ, এমনিতেই আমাদের পাড়া প্রতিবেশীরা যা নাক গলানে, ওদের দুদিনও লাগবে না জানতে যে তুই এই বাড়িতে এসে উঠেছিস আবার। তুই বল না, তারপর আমাদের কি হবে? আমরা কি করে বাঁচবো বলতে? কি নিয়ে বাঁচবো? হ্যাঁ, এমনিতেই টাকা পয়সা নেই, গরিব মানুষ আমরা, যেটুকু সম্মানটুকুই বেঁচে আছে। আর সেটাও তো তোর জন্য বারবার জলাঞ্জলি যাচ্ছে রে সুধা। আর কত রে সুধা, আর কত আমাদের কপাল পোড়াবি তুই? চুপ করো, থামো তোমরা প্লিজ, প্লিজ চুপ করো। আরে আয় সুধা, আমি জানি সত্যিটা খুব তেতো হয়, কিন্তু তা বলে তো আর সত্যিটা পাল্টে যায় না, মিথ্যে হয়ে যায় না। যেমন এটাও মিথ্যে হয়ে যাবে না যে তোকে বড় করতে, তোর বিয়ে দিতে এই পরিবার কোনো রকম খামতি রাখেনি। নিজেদের উজাড় করে দিয়েছি আমরা। উজাড় করে দিয়েছি। এইবার আমাদের ক্ষমা করতে, আমাদের শান্তিতে বাঁচতে দে, নিজেরটা নিজে বুঝে নে, আমাদের শান্তিতে বাঁচতে দে। বাস, যা, বেরিয়ে যা। আমি কোথায় যাব? সেটা তুই জানিস সুধা, কিন্তু আমাদের ক্ষমা কর সুধা। তোর মা সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে কিন্তু। হ্যাঁ, আর আমার ছেলে, তার চিকিৎসায় আমার ছেলে মুখের রক্ত তুলে চিকিৎসার টাকা জুগিয়েছে, আর সেই চক্করে আমাদের দোকানটা তো গেছেই। আর তোর যদি এই দশা দেখে না, তাহলে এত চিকিৎসার পরেও তোর মাকে বাঁচানো যাবে না, তোর মা মরে যাবে। তাই আর কিছু না ভাবিস, অন্তত তোর মায়ের কথাটা ভাব একটু। সর্বনাশী মা, আমরা কে মরলাম কে বাঁচলাম তাতে সুধার কিচ্ছু যায় আসে না। মা, তুমি দেখছো না, ও শুধুমাত্র নিজের কথা ভাবছে, স্বার্থপর মেয়ে একটা। সেই জন্যই তো শ্বশুর বাড়ি থেকে গালমন্দ শুনে সোজা এখানে এসে ওঠে। ভগবান জানে কি কাণ্ডখানা বাঁধিয়ে রেখেছে, তার জেরে এবার আমাদের কপালটা পোড়াবে। অপয়া মেয়ে একখানা। আরে কি হলোটা কি? কিছু বলবি? দেখ এরকম ভূতের মতো দাঁড়িয়ে থাকবি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।